রাম রাম বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে চলে এলাম আর একটা নিউ ব্লগ নিয়ে। তো বেঙ্গালুরুতে বাইক নিয়ে এলে কী হবে, কত টাকা রোজগার করা যায়, কতক্ষণ টাইম দিলে, সেটা আপনাদের লাইভে থাকুন, সঙ্গে সঙ্গে আমি বলেই দিচ্ছি। তো অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে উবার আর এবং র্যাপিডো করতে গেলে অটোওয়ালার কাছ থেকে অনেকটা দূরে থাকতে হবে, কেন ওনারা অনেক ঝামেলা করে, যেহেতু ওনারা খুবই লোকাল। তো বাইকে ওরা দেখে নেয় যে লোকাল, যদি আপনি কানাডা বলতে পারেন তো তাহলে অনেকটাই ভালো হয়, না হলে ওরা বুঝে নেয়। এবং আপনাদেরকে লাইভ চালু করে দেখাচ্ছি অটোমেটিক কীরকমই ভাড়া আসে। এই একটা 38 টাকার ভাড়া এসছে, 3 কিলোমিটার দূরে গিয়ে রিসিভ করতে হবে। তো অনেকটা কী হয়, দূরের যখন ভাড়া রিসিভ করা হয় তখন যেতে যেতে অনেক কাস্টমার আছে যেটা ক্যান্সেল করে দেয়। যে ভাড়াটা আপনি করতে ইচ্ছুক সেটা আপনি অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে ওনাকে কল বা মেসেজ করে জানাতে পারেন যে স্যার আপনি কি রাইড বুক করেছিলেন আর আপনি কি যেতে ইচ্ছুক, তাহলে ক্যান্সেল করবেন না, আর আমি যাচ্ছি, কিছুক্ষণ ওয়েট করুন। একটা টাইম নিয়ে নেবেন, যতক্ষণ আপনার টাইম লাগবে সেটা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো এই উবার আর র্যাপিডো মিলে আপনি যদি ব্যাঙ্গালোরে কামাতে চান, অ্যাকচুয়ালি দেখতে গেলে 24 ঘন্টার মধ্যে আপনি 4,000 টাকা কামাতে পারবেন তেল খরচা নিয়ে, ঠিক আছে। এবং নিজের বাইক হলে অনেকটা সুবিধা হয়। এটা হলো উবার, যেটার মধ্যে আমি কিছুক্ষণ আগে এসে 902 টাকা রোজগার করে নিয়েছি, এবং র্যাপিডোতেও একটা টাকা রোজগার করেছি। তো আমি এখানে নিজের লাইভ 3,000 3,500 টাকা পর্যন্ত একদিনে রোজগার করেছি, যেটা 24 ঘন্টাই আমি এখানে ছিলাম। তো 24 ঘন্টায় এখানেই ব্যাঙ্গালোরের বুকে ভাড়া আসতেই থাকে, কোনো অসুবিধা নেই। তো ভাড়াগুলো দেখেই ধরতে হয়, দূরত্বের ভাড়াগুলো না ধরাটাই অনেকটাই ভালো। তো আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার একটু করে দিবেন, এবং অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে বলবেন। আমি নিশ্চয়ই ফ্রি হয়ে আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর উবার খুবই ভালো, কিন্তু উবারের চার্জটা খুব কম কাটে এবং র্যাপিডোতে চার্জটা অনেকটাই বেশি কাটে। তো আমার মতে দুটো মিলেই করতে হয়, তাহলে আপনার ভাড়ার কখনো অভাব হবে না, খুব তাড়াতাড়ি ভাড়া এসে যায়। তো আমি দুটাই অ্যাপ অন করেছিলাম, এই জন্য দুটো থেকেই ভাড়া আসছিল, সেটাই দেখতেই পাচ্ছেন। এবং যখন যেটার ভাড়া এসে যায় তার বিপরীত অ্যাপটা, ধরো উবারে ভাড়া এসে গেলো, আমি র্যাপিডোটা অফ করে দেবো। না হলে দুটোরই নোটিফিকেশান, আমি ভাড়া চলতে চলতে ম্যাপ ওপেন থাকলে তখন খুব চলতে আমাদের অসুবিধা হয়। এই একটা 109 টাকার ভাড়া এসছে, যেটা 5 কিলোমিটার গিয়ে ভাড়াটা অ্যাকসেপ্ট করতে হবে। এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে, যেমন বলেছি, কমেন্ট করে অবশ্যই বলবেন। এই একটা ভাড়া এসছে যেটা র্যাপিডো থেকে 400 মিটার দূরেই রয়েছে। তো এগুলো ভাড়াগুলো দেখে অ্যাকচুয়ালি ধরতে হয়, যেগুলো কিলোমিটার কতটা কোনখান থেকে ধরতে হবে এবং কত দূরে রিসিভ করতে হবে, ছাড়তে হবে, সেটা পুরো ডিটেলস দেওয়া থাকে। এই একটা 38 টাকার ভাড়া, যেটা মানে পুরো ডিটেলস এখানে দেওয়া থাকে, আপনারা নিশ্চয়ই করতে করতে জেনে যাবেন। এবং এখানে এসে নিজের বাইক নিয়ে এলে খুব র্যাপিডো ওয়ার্ক করতে ভালো হয়। এবং এখানে ভাড়া দিয়ে গাড়ি নিলে না, খুব মানে প্রবলেমে পড়তে হয় নিজেকে। এবং এটা হলো ব্যাঙ্গালোরের সিটি, খুব ভালো সিটি, অনেক বড় সিটি, এখানে ঘোরার অনেক জায়গাও রয়েছে। এবং বাম দিকে দেখতে পাচ্ছেন এল&টির একটা অনেক বড় অফিস এখানে রয়েছে। এখানে বিভিন্ন কোম্পানির ভালো ভালো বড় বড় অফিস দেখতে পেয়ে যাবেন। এবং আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক একটা করে দিবেন। আর এবং এখানে উবার করতে গেলে অটোওয়ালা থেকে দূরে থাকবেন।